ইস্পাত শিল্পের কাঁচামালের উৎস মূলত দুটি, স্থানীয় ভাঙাড়ি এবং আমদানি করা স্ক্র্যাপ। মোট চাহিদার প্রায় ৮০% স্ক্র্যাপ করতে হয় আমদানি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে আমদানি কমেছে, বেড়েছে খরচ। অন্যদিকে স্থানীয় চাহিদা কমে যাওয়া সহ কাঁচামালের ঘাটতিতে পড়েছে এ শিল্প। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। আগুনের চুল্লিতে পুড়ছে স্ক্র্যাপ। ১৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব ভাঙারি রূপ নিচ্ছে গলিত লোহায়। এরপর নানা প্রক্রিয়া শেষে তৈরি হচ্ছে রড উৎপাদনের প্রক্রিয়াজাত মূল কাঁচামাল বিলেট। কারখানায় প্রতি মিনিটে বের হয় ৩ মিটার বিলেট। ধাপে ধাপে যা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এগোতে থাকে। আকৃতির পরিবর্তন হয়ে প্রবেশ করে টিএমটি বক্সে। ধাপে ধাপে তৈরি হয় রড। প্রতিটি বিলেট থেকে ৪০ ফুট লম্বা ৪টি রড রূপ নেয়। এই পুরো প্রক্রিয়ায় রডের কাঁচামালের প্রায় ৮০%ই আমদানি হয়ে থাকে। দেশে রয়েছে ৪০০টির বেশি স্টিল মিল। এসব মিলের বার্ষিক উৎপাদন সক্ষমতা ৯ মিলিয়ন টন, অথচ চাহিদা মাত্র ৪ মিলিয়ন টন। দেশীয় চাহিদা কমার পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটে এ শিল্পের কাঁচামাল আমদানি পড়েছে হুমকির মুখে। যে জায়গাতে আমাদের র মেটেরিয়াল পারচেসের ক্ষেত্রে শিপিংয়ে আমাদের শিপমেন্টও অনেক ডিলে হয়ে যাচ্ছে, কারণ যেই অলরেডি যে এলসি করা আমাদের মালগুলো আছে সেইগুলো ধরেন হচ্ছে লোডিং পয়েন্টেও দেখা যাচ্ছে যে এখন সেম কন্টেনারের ভাড়া আপনার বেড়ে গেছে, যেগুলোতে আমাদের প্রাইসে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। ইস্পাত শিল্পের বড় ক্রেতা সরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির সংকটময় পরিস্থিতিতে বন্দরে ভিড়ছে না ইস্পাত বোঝাই জাহাজ। বেড়েছে খরচ, বন্ধ হতে বসেছে কিছু কারখানা। এই ডোমেস্টিক ডিমান্ডটা ড্রপ করার কারণে কিন্তু আমরা যারা উৎপাদন করছি তারা কিন্তু আমরা অলমোস্ট 50-40-60% কিন্তু প্রোডাকশন কমিয়ে দিয়েছি। মার্কেটে ডিমান্ড নাই। তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৬.৫%। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।